বিজেপি আপনার নমিনেশন বাতিলের বিষয়ে এটা নিয়ে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন, তারা ভালো বলতে পারে। 42 হবে 42-এ 40টা তো হবে দেখতে পাচ্ছি। আর বিজেপি দাবি করছে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয় নিয়ে। ওগুলো হলো নাচতে না জানলে উঠান বেকা। আরে লড়লে সোজাসুজি লড়, কেন বেকা পথে বলছিস? তোর প্রার্থী ইলেকশন কমিশন হয়েছে আর এখানে প্রার্থী ক্যান্সেল বিজেপির, অর্থাৎ মালা রায়কেও ভয় পাচ্ছে আর হাজি নুরুলকেও ভয় পাচ্ছে। বাবু তোদের কিচ্ছু হবে না, তোরা ভালো করে পলিটিক্স কর, আমরা তোমাদের সাথে আছি। তোরা এত ভয় পাস না, মালা রায় জিতলেও তোদের সার্টিফিকেট দিয়ে দেবে। মালাদিন প্রচারে হাজার হাজার মানুষ চারিদিক থেকে বলছে মালা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এটা মমতা ব্যানার্জির ঘর, এখানে কোনো চিন্তা নেই। তাই পুনরায় মালা রায় 2 লক্ষর বেশি ভোটে জিতবে। খুবই ভালো, দেখুন না মানুষের কি অভাবনীয় একটা মানুষের একটা ভালোবাসা, একটা মানুষের আবেগ। এটা দেখলেই তো বোঝা যায় মানুষ কাকে ভোট দেবে। তৃণমূলকে মানুষ অন্তর দিয়ে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। আমিও পুনরায় দাঁড়িয়েছি, 5 বছর এই এলাকায় সার্ভিস দিয়েছি, মানুষের কাছে দেখেছি, পাশে দেখেছি বিপদে আপদে। তাই মানুষ আজকে এত সুন্দর করে মনের আবেগ দিয়ে তারা আজকে প্রচারে অংশ নিয়েছেন এবং আমাদের অভিনন্দন জানাচ্ছেন। যদি পুনরায় ক্ষমতা এলে কোন কোন কাজগুলোর দিকে বিশেষ করে নজর দেবেন? সেটা তখন আগে যেটা যখন 4 তারিখ হবে তারপরে বসে ভাববো, শপথ নেওয়ার পরে ভাববো কোনটা প্রায়োরিটি আর কোনটা সেকেন্ডারি। সুতরাং আমরা সেটা দেখে আমরা ঠিক করে নেব কবে করব। অনেক কাজ আছে, অনেক কাজ। মালা রায় ঠিক আছে।